আসসালামু আলাইকুম। চলে আসলাম রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় সূর্যদিয়া গ্রামে। এটা মূলত আঙুর ফলের বাগান। যিনি বাগান মালিক তিনি হচ্ছে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গাছগুলো বেড়ে ওঠার জন্য উপরে তারের শেড দেওয়া এবং নিচে পর্যাপ্ত পানি নিষ্কাশনের জন্য নাল কাটা আছে। নমুনা স্বরূপ দু একটা ছোপ গাছে রেখে দেওয়া হয়েছে, পাতলা পাতলা ছোট ছোপ যদিও, শুধু স্বাদের গুণগত মান যাচাইয়ের জন্য এগুলো রেখে দেওয়া হয়েছে। প্রথমে দেখে মনে করেছিলাম বেতঝাড়ের ভেতল, মানে ভেতলের মতো আমরা ছোটোবেলায় ভেতল খেতাম, ঠিক সেরকম। গাছটা যত পরিপুষ্ট করে স্বাস্থ্যবান হবে তত থোকা বড় হবে। এই সর্বপ্রথম আসছে, জাস্ট নমুনা হিসেবে তারা রেখে দিয়েছে যে আসলে স্বাদটা কেরকম, সেই জন্য তারা নমুনা হিসেবে রেখে দিয়েছে। তা দু একটা খাওয়া হয়েছে অলরেডি, দু একটা থেকে যাতে মিষ্টি, মানে আমরা যে আঙুরগুলো বাজার থেকে কিনি সেগুলোর মতো মিষ্টি এবং অনেকাংশে বেশিই বলা চলে। পুরো ডগা এই গোড়া থেকে সে শিকড় সাথে এখান থেকে এই যে এই মুখ থেকে সে এই ডালপালা ছড়ায়। বাইকোলন, তারপরে ব্ল্যাক ম্যাজিক, অ্যাপোলো, আরও নাম না জানা সংগ্রহ করেছি। চারা সংগ্রহ করে এই বছর প্রায় 400 আঙুরের চারা সংগ্রহ করেছি। হয়ে গেছে, এখন প্রায় দুই দিক থেকে কাটা হয়েছে, এই দিক দিয়ে কাটা হলো। বাঙালি গাছ সেটা শেষ। তারপর এইভাবে বসায় দিয়ে ওই শিল্পার কোনোই পড়বে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শওকত হোসেন। আমার গ্রামের নাম সূর্যদিয়া, কালুখালী উপজেলা, রাজবাড়ী জেলা। আমি পেশায় একজন শিক্ষক। শিক্ষকতা আমার পেশা হলেও ছোট সময় থেকে আমার গাছ লাগানোর প্রতি অধিক আগ্রহ থাকায় বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেছি। ইতিমধ্যে সফল হয়েছি বিগত 20 বছর আগে করা আমার ফুল বাগান, স্ট্রবেরি, ড্রাগন, তারপরে লিচু, আম, সবেদা, এগুলোতে আমি সফল হয়েছি। এখন আমি কাজ করতেছি লটকন এবং আঙুর গাছ নিয়ে। আমাদের কৃষি নির্ভর দেশ, এই কৃষি নির্ভর দেশকে সঠিক পথে নেওয়ার জন্য, কৃষির অগ্রগতি আরও দিন দিন উন্নতির জন্য আমার এই প্রজেক্টগুলো আমি যেখান থেকে সংগ্রহ করেছি সেগুলোতে ফল ছিল। আমি সেগুলো খেয়ে দেখে তার পুষ্টিগুণ, তার স্বাদ এবং তার যে ফলন সেটা দেখেই আমি সংগ্রহ করেছি। লেখাপড়ার শেষ করার পরেও যাতে চাকরির পিছনে ছুটতে না হয়, নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে যাতে স্বাবলম্বী হতে পারে, এই বেকার ছেলেরা পাশাপাশি নতুন উদ্যোক্তারা যারা আছেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত, তারা যেন গতানুগতিক কৃষিকাজ থেকে বেরোয় এসে সময় উপযোগী বাংলাদেশের জিনিসগুলো আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, যাতে আমাদের আর আমদানি নির্ভর থাকতে না হয়। সেজন্য আমার এই উদ্যোগ, এই শুভকামনা সবার প্রতি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ হাফেজ।